সেলফ লার্নিং বিডি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা জানি অঙ্ক বা সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, 10টি। অন্যদিকে একটি সংখ্যা লিখলাম 25। অঙ্ক অর্থাৎ ডিজিট, সংখ্যা অর্থাৎ নাম্বার। অঙ্ক হচ্ছে যেমন কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক বা চিহ্ন। অন্যদিকে সংখ্যা হিসাবের একককেই সংখ্যা বলা হয়, যা অঙ্ক দ্বারা গঠিত, অর্থাৎ এক বা একাধিক অঙ্ককে সংখ্যা বলা হয়। তাহলে আমরা বলতে পারি অঙ্ক হচ্ছে মৌলিক চিহ্ন বা প্রতীক। মৌলিক চিহ্ন বা প্রতীক। অন্যদিকে আমরা সংখ্যাকে বলতে পারি হিসাবের একক, কারণ প্রতিটি সংখ্যাই এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয়। যেমন 2 এবং 5 দুইটি অঙ্ক মিলে গঠিত হয়েছে 25, যা একটি সংখ্যা। আবার যেমন আমরা লিখতে পারি 2টি আম। এক্ষেত্রে 2 হচ্ছে আমের সংখ্যা, এক্ষেত্রে আমরা 2টিকে সংখ্যা হিসেবে বিবেচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, অর্থাৎ 10টি, যা নির্দিষ্ট। তাহলে আমরা বলতে পারি অঙ্ক নির্দিষ্ট। অঙ্ক নির্দিষ্ট। অন্যদিকে সংখ্যা 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত হয়, যা কখনো নির্দিষ্ট নয়। তাহলে আমরা বলতে পারি সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ অসীম। সংখ্যা অসীম। অঙ্কগুলোকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক বা সংখ্যা প্রতীককে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। তার একটি ভাগ হচ্ছে সার্থক অঙ্ক, অন্যটি হচ্ছে সাহায্যকারী অঙ্ক। অর্থাৎ অঙ্ককে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক, অন্যটি হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে সার্থক অঙ্ক হচ্ছে 9টি, কারণ এগুলো নিজে নিজেই ব্যবহৃত হতে পারে, এদের একটি নির্দিষ্ট মান থাকে। অপরদিকে সাহায্যকারী অঙ্ক হচ্ছে শুধুমাত্র 0, কারণ 0-র কোনো মান নেই। অন্যদিকে সংখ্যাকে বাস্তব
সংখ্যাগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মূলদ সংখ্যা, অন্যটি হচ্ছে অমূলদ সংখ্যা। সংখ্যাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মূলদ সংখ্যা, অন্যটি হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে আমি পরবর্তীতে একটি ক্লাসে আলোচনা করব। তাই অঙ্কগুলো কেবল মাত্র হিসেবের সময় সংখ্যা হতে পারে, অন্যথায় সেগুলো কেবলই অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি অঙ্কগুলো কেবল হিসেবের সময়ই সংখ্যা হতে পারে। যেমন 2টি আম। যখন আমরা আমের হিসেব করব তখন এই দুইকে আমরা সংখ্যা বলতে পারবো। অন্যথায় আমরা দুইটিকে আমরা শুধু অঙ্ক হিসেবেই বিবেচনা করব। অন্যথায় সেগুলো কেবলই অঙ্ক। অপরদিকে প্রতিটি অঙ্কই সংখ্যা হতে পারে। অঙ্কই সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা কখনোই অঙ্ক নয়। কিন্তু প্রতিটি সংখ্যা কখনোই অঙ্ক নয়। যেমন 2টি আম। 2টিকে আমরা শুধুমাত্র যদি আমের সংখ্যা না বলে শুধু 2 বলে থাকি বা 2 হিসেবে দেখি, তাহলে 2কে আমরা অঙ্ক হিসেবে বিবেচনা করব। কিন্তু যখন আমরা বললাম 2টি আম, তখন কিন্তু এই 2 হচ্ছে আমের সংখ্যা। তাই আমরা বলতে পারি প্রতিটি অঙ্কই সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা কখনোই অঙ্ক নয়। ধন্যবাদ সবাইকে।